রাতের বরিশাল শহর অসম্ভব সুন্দর। এই শহরের সৌন্দর্য রাতেই বেশি ফুটে ওঠে। সুন্দর শহরের খাবারগুলো অসাধারণ। কলসির মধ্যে দিয়ে বিভিন্ন ফ্লেভারের টক নিয়ে এক আজব বেলপুরি খাইলাম। দাঁড়াও আগে আসল কাহিনী বলি। আইছিলাম আপুর সাথে বই কিনতে। বই কিনেই বাড়িয়েই পড়তে পাওয়ার আগে আফুরে কই ল একটু ঘুরে সারাদিন একটু ঘুরতে পারলেই ভালো লাগে। আর আমাকে বরিশালে এত এত সুন্দর জায়গা আছে দেখেই ঘুরতে ভালো লাগে। এই যে প্ল্যানেট পার্ক, যাইতেছি বেলস পার্ক, কিন্তু অলরেডি 2-3টা পার্ক পথে রাইখে তারপর যাইতেছি। কীর্তনখোলার তীরে এই শহরে ঘোরার মতো জায়গার অভাব নাই। দিনে আমার অনেক ঘুরেফেরা হলেও রাতে সহজে ঘুরতে বের হওয়া হয় না এই শহরে। কিন্তু এই শহরের সৌন্দর্য রাতেই বেশি ফুটে ওঠে। আর অনেকদিন পর রাতে বের হইলাম কোনো কাজে, ভাবলাম আপু যখন সাথে আসি একটু ঘুরাও যায়। এই জায়গাটায় মানুষ রাতেই বেশি ঘুরতে আসে, কিন্তু আমি আসলাম আজকে প্রথমবার। এর লেগে ভালো করে চারপাশে দেখতে আসি যে এই জায়গা কি আছে যে মানুষ এত ভিড় করে। সন্ধ্যা হইলে এই জায়গা মানুষের মেলা বইয়ে যায়। আমি বেলস পার্ক আইসে এখানের মাঠের চারপাশে ঘুরে ঘুরে সবার তামাশা দেখতে। জায়গাটা এমনিতে সুন্দর আর শান্তশিষ্ট। অন্ধকারে মাঠের মধ্যে বইয়ে বইয়ে অনেকে গল্প করে ভালোই, কিন্তু এত মিঙ্গেল মানুষের মধ্যেও ঘোরাটা সিঙ্গেল। যাক আমার লাগে মিল আছে। এই জায়গায় এসে হাঁটতে হাঁটতে চোখে পড়লো মাটির জিনিসপত্র। বিশেষ করে আমার থেকে কাচের জিনিসপত্র থেকেও এই মাটির গুলো বেশি ভালো লাগে। মাটির ব্যাংক ছিল, এখন আর ব্যাংক নিয়ে কি করবো, আপাতত বড় কিছু কেনার আর স্বপ্ন নাই যে টাকা জমা। পছন্দের জিনিস পাইছি, আর কিছু না লইলে কি হয়, সব উল্টাই পাল্টাই দেখে একটা কাপ পছন্দ করছি। আপুরে কই কিনে দাও, কইতে দেরি, কিন্তু কাপটা কিনে দিতে আপু একটু দেরি করে না। একমাত্র ছোট বোন বললে কথা, যা চাই তাই পাই। এই জায়গা মোটামুটি অনেক মাল জিনিসই বিক্রি করে। এই পাশে আবার পোলাগুলো ঠ্যাঙ্গেল লাগে, চাক্কা লাগে, দৌড়াদৌড়ি করে, পড়ে গেলে কালা বসবে। এই যে আমার চোখে পড়ে গেছে গুড়াগাড়ার এই খাওয়ান। কোন কালার নিমু যাইটা নিমু হেডেই আমার লাগে মিল্লা যাই। পরে গোলাপি নিলাম। ইদানিং সবকিছু আমার কপালে গোলাপি কালার জুটে। পাশে আবার ঝাঁকানাকা লাইটিং দেখে আইসা পড়ছি পার্ক ভিউ। ওমা এইটা কি লাল নীল সবুজ কত্তবাতি জ্বলে, দেখ এগুলো হয়েছে আমাকে বরিশালের বুর্জ খলিফা। খালি আমার ভিডিও দেখতে থাকে, দেখো তোমাকে বরিশালের আইফেল টাওয়ারও দেখাম। তার আগে আমি দেখলে এই জায়গার কি কি আছে। রেস্টুরেন্টের সামনে একটা মিনি পার্ক বানাইছে। এই যে গায়ে দিয়ে ঘুরে মনে সুখে জ্বলতে আছে জমজল। ফ্রিতেই সব খেলনায় উঠা যায়। শিশু পার্কে গেলে তো সবকিছু তুলতে আবার টিকিট লাগে। সব জায়গায় বাচ্চাকে বিনোদনের জন্য বেশি খেলনা বানায়। এদিকে যে বড় এখন আমার এইগুলো উঠতে ইচ্ছে করে, তার কি করবো। এইসব জায়গায় এলে ঘুরে অনেক আনন্দ ফুর্তি করে। বাচ্চারা একেবারে নিচে শুয়ে রয়েছে। এই পার্ক ভিউ রেস্টুরেন্টে কিন্তু খাইতে আসি আইছে এই চাম্মাক চালো লাইটের আকর্ষণ। সেই বেলস পার্কে ঢোকার সাথে সাথেই আমার নজর পড়ছে এই পার্ক ভিউতে। রেস্টুরেন্ট করলে এমনই কথা যাতে সৌন্দর্য দেখে মানুষ তার কাছে এসে পড়ে। স্টুডেন্ট অফারও চলতেছিল, আফুকায় লজাই খাই। কিন্তু আমি বাহিরে যে মজার মজার খাওয়ান দেখেছি তাতেই আমার রেস্টুরেন্টে খাইতে মন চায় না। এখান দিয়ে খাইয়ে না যাই, বইয়ে তো যাইতে পারি। দুই বোনে অনেকক্ষণ বইয়ে বইয়ে গল্প করলাম। তারপর তো লাগে গেছে আমার ক্ষুধা। ও মনো কি খাইছে তো হোস আউকা। এই যে গায়ে নতুন স্টাইলে পানিপুরি আর ফুচকা বেচতে দেখলাম। বড় বড় কলসের ভিতর 9-10টা ফ্লেভারের টক ছিল। তোমার যে ফ্লেভারের টক পছন্দ সেইটাই খাইতে পারবা, তা আবার নিজের হাত থেকে নিয়ে। কলসের মধ্যে বড় বড় একটা উড়ি দেওয়া আছে। এইসব ডেকোরেশন দেখে আমি কি এই ফুচকাটাই খাই। জীবনে অনেক ফুচকা খাইছি, কিন্তু কোন ফুচকার টক কলসের মধ্যে দিয়ে লইয়া খাইনি। এর লেগে ভাবলাম নতুন কিছু টেস্ট করে দেখি কেমন লাগে। এই জায়গা ফুচকার দোকানের অভাব নেই, কিন্তু আমি এলাম এই জায়গা কলসি দেখতে। এই যে কলসির মধ্যে দিয়ে উড়ি দিয়ে টক লইতে আসি। আইসি কি হুদুহুদি আইসি যখন প্রত্যেকটা ফ্লেভারের টক লম। সবসময় তেঁতুলের ঝাল টকটাই আমার বেশি খাওয়া, কিন্তু এই জায়গায় সে এত ধরনের টক দেখে না খাই আর পারলাম। লইছি তো সব টক, কিন্তু টাকা আবার জলে না যায় সেই ভয় ছিল। পরে খাই দেখি না খারাপ না, টকের ফ্লেভারটার জন্য একটু স্পেশাল মনে হয়েছে। কিন্তু আমি ঝাল বেশি দিতে বলছি দেখি এমন ঝাল দিয়েছে, আমি অন্য কিছু যে ওই জায়গাতে খামো তা আর খাইতে পারি না। একটা আইসক্রিম খাইয়ে কই বাড়ি ল। তারপর দুই বোনে আইসক্রিম খাইতে খাইতে একটা রিক্সা নিয়ে সোজা যাইতেছিলাম বাসার। শীত কিন্তু পড়ে গেছে, শীত ভাল লাগে, কিন্তু শীতের দিনে রাত্রে বাইরে ঘুরতে ভাল লাগে। একসে শীত করে রাত্রে কম্বলের ভিতরে শান্ত। তো এই হয়েছে আমার শীতের সন্ধ্যার কাহিনী। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।